অভিজ্ঞতার আলোকে বলছি, আমাদের সামনে অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন শাইখুল হাদিস উপস্থিত রয়েছেন, জনাব আল্লামা আব্দুল খালেক সাহেব। পাঠদানের যে নিয়ম, এই নিয়ম এবং এই ছোট ছোট বাচ্চাদের দিকে যদি আমরা তাকে সুন্দরভাবে পাঠদান করি, অবশ্যই আমার কথাগুলো তাদের পরিবারের ভিতরে তাসির করবে। এটা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ঘোষণা। আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রশ্নটা নবীকে ছুড়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা কি জানতেন না? জানতেন। তারপরও নবীর জবান থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র মুখের থেকে শোনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেছিলেন। আলামিনের আশিক কবি উল্লেখ করেছেন, শিকায়াত কুনাত হারকে ওস্তাদরা। আমাদের সামনে যে সমস্ত বাচ্চারা রয়েছে, আসলে ওদের এখনো বুঝ কিন্তু গাঢ় হয় নাই, একেবারে বাচ্চা, নিষ্পাপ। এজন্য আমি মা বোনদের দিকে দৃষ্টি আকর্ষণ করব, এদের যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, এই কথাকে একটু গুরুত্ব দেওয়ার বিকল্প নাই। নিঃসন্দেহে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানকে ভালোবাসেন, অন্তরের অন্তরস্থল থেকে এই মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, নবীর আদর্শের প্রতি, নবীর নীতিমালার প্রতি আপনার অগাধ ভালোবাসা, প্রেম, আন্তরিকতা রয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আপনার পরিবার পুত্রা কমলমতি সন্তানকে দারুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করাইয়েছেন। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কবি বলেছেন, শিকায়াত কুনাত হারকে ওস্তাদরা। যেই ছেলে, যেই শিক্ষার্থী ওস্তাদ, শিক্ষক, তার গুরুজন, তার শ্রদ্ধার পাত্রের বিরুদ্ধে অভিযোগ করবে, যে তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করবে, মার কাছে যে সন্তান অভিযোগ করবে যে মা আমাকে আমার ওস্তাদ